আমি যেখানে কাজ করতাম হোটেলে, তো ওখান থেকে জ্বর হতো, বমি হতো। এবার ডাক্তার দেখিয়েছি বাড়িতে এসে, ডাক্তার দেখানোর পরে সে জ্বরটা কমেছে। কমার পরে হোটেলে গেলাম, তারপরের দিনই পা কমে। এবার ওখান থেকে বললো যে কিডনির সমস্যা। ওখান থেকে বাড়িতে পাঠিয়ে দেয়। বাড়িতে পাঠিয়ে এইখানে ডাক্তার দেখালাম, ওষুধ দিলাম, কমলো না। তারপরে ওরা হোটেল থেকে আমাকে এমসে নিয়ে গেল। এমসে দেখালাম, এমসে খেতে খেতে এমসে থেকেও কিছু বলছিল না। তারপরে পিয়ারলেসে দেখানোর পরে পিয়ারলেসে বললো যে কিডনির এফেক্ট হয়েছে, কিডনি ছোট। তারপরে বাড়াবাড়ি হয়ে গেছে, বলছে ইমার্জেন্সি ভর্তি হয়ে যাও। তারপরে আমি ভর্তি হইনি, আমি ব্যাঙ্গালোর গেলাম। ব্যাঙ্গালোরকে ডাক্তার ডাইরেক্ট বলে দিল তোমার কিডনি খারাপ। দিয়ে এখন কি অসুবিধা হচ্ছে? এখন অসুবিধা বলতে এই যে ডায়াবেটিস চলছে, গলায় চ্যালেঞ্জ করা আছে, আজকে হাতে চ্যালেঞ্জ করার কথা। দিয়ে মোটামুটি কত টাকার মতো খরচা আছে? ডাক্তার ওখান থেকে বলছে এখন একটাই তোমার রাস্তা, সেটা হচ্ছে কিডনি ট্রান্সফার করতে হবে, তাছাড়া কোনো তোমার রাস্তা নেই। ডাক্তার বলেছে কিডনি পাওয়া গেলে তো আবার ঠিক হয়ে যাবে আগের মতো। এখন আমাদের যে পরিস্থিতি, আমাদের ওখানে কিচ্ছু নেই। আর এখন চাইছি সবাই মিলে যদি একটু ওকে বাঁচানো যায়। মোটামুটি কত টাকার মতো খরচা? দিয়ে কি বলতে চাইছো সবাইকে? এখন সবাই আমাদের পাশে দাঁড়িয়ে আমাদের এখন একটু সাহায্য করো, আমার স্বামী যাতে বাঁচে, আমি যেন আমার স্বামীকে নিয়ে বাঁচতে পারি। আমার ছোট একটা সন্তান আছে, আমরা এখন বাঁচতে চাইছি, সবাই একটু আমাদের পাশে দাঁড়ায়।